Hello students, this is Shivam Sinha, your math teacher, and welcome to my channel Math with Shivam. So students, আগের দিন আমরা ত্রিকোণমিতিক অনুপাতসমূহ ও আদর্শ কোণসমূহ চ্যাপ্টারের কিছু অংশ পড়েছিলাম, তার কিছু অঙ্ক করেছিলাম। আজ আমরা এই চ্যাপ্টারের লাস্ট পার্ট পড়ব, পার্ট 4। সো আজকে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব এবং আজকে আমাদের চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। সো আমরা অঙ্কগুলো খুবই ইজি ট্রিকে করব, খুব সহজেই করব, যাতে আমরা খুব সহজে কম টাইমে প্রত্যেকটা অঙ্কের সলিউশন বার করতে পারি। সো তোমরা কমপ্লিটলি ভিডিওটাকে দেখো আর ভালো করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। সো আমরা আমাদের ক্লাস স্টার্ট করছি। সো লেটস স্টার্ট। সো আমরা বোর্ডে ফার্স্টেই যে অঙ্কটা দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে যে প্রমাণ করো 1/sec - tan a - 1/cos a ইজ ইকুয়ালস টু 1/cos a। সো এই -1/sec a + tan a, এই অঙ্কটা আমরা কীভাবে করব? আমরা খুব ইজিলি অঙ্কটাই করতে পারবো। ফার্স্টে আমাদের এটা করে নিতে হবে যে 1/sec a - tan a প্লাস 1/sec a প্লাস tan a sec a minus tan a sec a plus tan a। সো পুরো আমাদের tan এটা কেটে গেল। সো নিচে আমাদের থাকবে 2, ওপরে থাকবে 2 sec a আর নিচে sec square a minus tan square a equals to 2 sec a equals to 2/cos a। 2/cos a কে আমরা লিখতে পারি 1/cos a প্লাস 1/cos a। সো আমরা এটা থেকে এটা পেলাম, জাস্ট যেটা পেলাম এটা লিখবো এখান থেকে যে 1/cos a প্লাস 1/cos a পেলাম। সেখান থেকে আমরা প্রমাণ করে দিতে পারবো, অতএব 1/sec a minus tan a minus 1/cos a equals to 1/cos a minus দিয়ে 1/sec a minus tan a প্রমাণিত। অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ সমাধান করতে দিয়েছে একটা tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2। সেই অঙ্কগুলো আমরা কীভাবে করবো? খুবই ইজিলি এই অঙ্কগুলো করা যায়। tan থিটা প্লাস 1/tan থিটা ইজ ইকুয়ালস টু 2, tan স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 tan থিটা, tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 equals to 0, tan theta minus 1 whole square equals to 0, tan theta minus 1 equals to 0 বা tan theta সমান 1। আর 1 মানে আমরা কি জানি? tan 45 ডিগ্রি এর মান, অতএব থিটা সমান আমরা পাবো 45 ডিগ্রি। সো নির্ণয় সমাধান আমরা কি পেলাম? থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। অঙ্ক tan স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 tan থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0, এটা আমাদের সমাধান করতে হবে। কীভাবে করবো আমরা? চলো করি। tan স্কোয়ার থিটা মাইনাস √3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। উৎপাদকে বিশ্লেষণ করে নেবো এবার আমরা। সো tan থিটা মাইনাস √3 মাইনাস √3। সো উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যেটা পাবো tan থিটা মাইনাস √3 আর tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো tan থিটা মাইনাস √3 ইজ ইকুয়ালস টু 0, tan থিটা সমান √3 সমান tan 60 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু আমরা পাবো 60 ডিগ্রি। এটা একটা হলো। আর একটা আমরা কি পেয়েছি? tan theta minus 1 is equals to 0,
tan theta সমান 1 সমান tan 45 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম অঙ্ক। এতে আমরা দেখছি যদি সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু যদি অন হয়, তবে দেখাও যে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 হবে। এরকম একটা অঙ্ক আমরা করেছি, আবার করছি। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, বা সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। সো ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর ভ্যালু হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা, যেখানে আমরা সাইন টু দি পাওয়ার 4 থিটার মান পেয়ে গেছি কস স্কোয়ার থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা। এখান থেকে আমরা পাবো 1 বাই কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 6 স্কোয়ার থিটা। অতএব ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan square theta is equals to 6 square theta minus tan square theta is equals to 1 প্রমাণিত। সো নেক্সট অঙ্ক, যদি cos থিটা মানে sin থিটা is equals to root sin থিটা হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস sin থিটা is equals to root cos থিটা হবে যখন থিটার মান 0 থেকে π/2 এর মধ্যে হবে। সো এই অঙ্কটা আমরা করব খুবই ইজি প্রসেসে। cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু রুট সাইন থিটা। সো cos থিটা ইকুয়ালস টু রুট সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু রুট 2 প্লাস 1 সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু রুট cos theta by root 2 plus 1. So root 2 minus 1 equals to cos theta by 2 minus 1 equals to so sin theta equals to cos theta into root 2 minus 1. Sin theta equals to root 2 cos theta minus cos theta, বা sin theta equals plus cos theta is equals to root 2 cos theta. আমরা দেখতে পাচ্ছি 1 plus cos alpha into 1 plus cos beta into 1 plus cos gamma is equals to 1 minus cos alpha into 1 minus cos beta into 1 minus cos gamma হলে প্রমাণ করো যে উভয় পক্ষের মান প্লাস মাইনাস সাইন আলফা সাইন বিটা সাইন গামার সমান হবে। সো আমরা অঙ্কটা করি। প্রথমে আমাদের ধরে নিতে হবে যে 1 plus cos alpha 1 plus cos beta 1 plus cos gamma is equals to k, এটা 1 নম্বর ধরে নিতে হবে। আর ঠিক ওই দিকেরটাও সেমভাবে 1 minus cos alpha 1 minus cos beta 1 minus cos gamma is equals to k ধরতে হবে। তো দুটোকে আমরা দুটোকে দুটো সমীকরণকে আমরা কে ধরে নিলাম। তাহলে আমরা নেক্সট যেটা করব, এখন 1 নম্বর আর 2 নম্বর যে সমীকরণ এদের উভয় পক্ষ গুণ করব। উভয় পক্ষ গুণ করে পাই। গুণ করে আমরা কি পাবো? এটা যদি গুণ করি আমরা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো 1 plus cos alpha 1 minus cos alpha সাজিয়ে সাজিয়ে লিখবে, তোমাদের তাহলে পড়তে সুবিধা হবে। 1 plus cos beta 1 minus cos beta আর 1 plus cos gamma 1 minus cos gamma is equals to k কে গুণ করলে k স্কয়ার। আবার বা দিয়ে এটা হয়ে যাবে কি 1 minus cos স্কয়ার আলফা, এটা হয়ে যাবে 1 minus cos স্কয়ার বিটা, আর এটা হয়ে যাবে 1 minus cos স্কয়ার গামা ইকুয়ালস টু k স্কয়ার।
সো আমরা কি জানি যে এগুলো কিসের ভ্যালু, এটা সাইন স্কোয়ার আলফার ভ্যালু, এটা সাইন স্কোয়ার বিটার ভ্যালু, এটা সাইন স্কোয়ার গামার ভ্যালু ইকুয়ালস টু কে স্কোয়ার। তাই উপর থেকে করছি, আমরা কী পেলাম, সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা ইন্টু সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার। এটা আমরা পেলাম। বা দিয়ে কে সময় আমরা কী পাবো, প্লাস মাইনাস সব স্কোয়ারগুলো উঠে যাবে, সাইন আলফা সাইন বিটা আর সাইন গামা। তাহলে আমরা যেটা আমাদের বলা ছিল যে প্রমাণ করো উভয় পক্ষের মান প্লাস মানে সাইন আলফা সাইন বিটা সাইন গামার সমান হবে। সো আমরা এটা প্রমাণ করেছি, প্রমাণিত। আমাদের নেক্সট অঙ্ক যেটাতে আমরা দেখছি যে কস স্কোয়ার থিটা প্লাস সেক্স স্কোয়ার থিটা এর আমাদের একটা ক্ষুদ্রতম ভ্যালু বার করতে হবে। সো আমরা করি কস স্কোয়ার থিটা প্লাস সেক্স স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সেক থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 কস থিটা ইন্টু সেক থিটা প্লাস 2 কস থিটা ইন্টু সেক থিটা। যেহেতু আমাদের এই টার্মটা অঙ্কে ছিল না তাই এটা আমরা নিয়েছি বাইরে থেকে, সো মাইনাস করে প্লাস, এটা তোমরা জানো। সো আমি এখান থেকে যেটা পাচ্ছি কস থিটা মাইনাস সেক থিটা তার হোল স্কোয়ার, এই সূত্রটা থেকে এটা থেকে পেলাম আমরা। আর প্লাস এটা থেকে আমরা কী যাবো, কস থিটা সাইন থিটা কেটে যাবে, সো প্লাস শুধু 2। সো অতএব কস থিটা মাইনাস সেক থিটা তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আবার কস থিটা মাইনাস সেক থিটা তার হোল স্কোয়ার আমরা যদি প্লাস 2 এদিকে অ্যাড করি তাহলে এদিকেও 2 অ্যাড হবে। সো আবার বা দিয়ে কস স্কোয়ার থিটা প্লাস সেক্স স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। অতএব কস স্কোয়ার থিটা প্লাস সেক্স স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান সমান 2। ক্ষুদ্রতম মান আমাদের 2। সো নেক্সট অঙ্ক 1 প্লাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়ালস টু 3 সাইনে কসে যদি হয় তাহলে ট্যান এর মানগুলি নির্ণয় করো। এই অঙ্কটা আমরা করব 1 প্লাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়ালস টু 3 সাইনে কস এ। সো সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আমরা একের জায়গায় এটা লিখছি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে ইজ ইকুয়ালস টু 3 সাইনে cos A implies that 2 sin square A plus cos A square A equals to 3 sin A cos A। তাহলে উভয় পক্ষকে cos স্কোয়ার A দ্বারা ভাগ করে দিই যদি, তাহলে আমরা কি পাবো, উভয় পক্ষে এটা পুরোটাকে cos স্কোয়ার A দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 2 tan স্কোয়ার A প্লাস 1 ইকুয়ালস টু 3 tan A। পুরোটাকে আমরা কস স্কোয়ার এ দিয়ে ভাগ করেছি, সেখান থেকে আমরা এটা পেলাম। তো আমাদের পুরো ফর্মটা tan A চলে এলো। সো 2 tan স্কোয়ার A মাইনাস 3 tan A প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো আমাদের অঙ্কটা কী ছিল, হ্যাঁ 2 tan স্কোয়ার A মাইনাস 3 tan A প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা যেটা করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 2 tan স্কোয়ার A মাইনাস 2 tan A মাইনাস tan A প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। বা দিয়ে আবার 2 tan A কমন নিয়ে tan A মাইনাস 1 দিয়ে tan A minus 1 is equals to 0. So tan A minus 1 or 2 tan A minus 1 is equals to 0. Tan A minus 1 সমান 0
tan a সমান 1, tan এর ভ্যালু বার করতে হবে। আমরা tan এর দুটো ভ্যালু পেয়ে গেলাম। একটা এখন আমরা tan a সমান একটা পেলাম আমরা 1, আর একটা পেলাম আমরা 1/2। আমরা এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক করা ছিল সেগুলো সমস্তটাই করে ফেললাম। অনেকগুলো অঙ্ক আমরা করেছি। সো আমরা এবার আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব নেক্সট দিন। সো নেক্সট দিন আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটার নাম হলো যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সো তোমরা ভালো করে নেক্সট ভিডিওগুলো দেখো, আমার ভালো করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। যদি তোমাদের কোনো অঙ্ক অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তো আমি তোমাদের অবশ্যই হেল্প করব। আশা করি আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পারছি। সো আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারটা পড়বো। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নামটা আমি লিখে দিয়েছি, যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সো আমার ক্লাসগুলো সবগুলোই ভালো করে দেখো, সব ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সো আজকের ক্লাস আমাদের এতটুকুই। টেক কেয়ার, বাই বাই। নেক্সট দিন দেখা হচ্ছে, বাই বাই।